লেক ডিস্ট্রিক্ট উত্তর পশ্চিম ইংল্যান্ডের সবুজ পাহাড় এবং জলাশয়ে ঘেরা এই অপূর্ব সুন্দর জায়গা বিয়েট্রিক্স পটারের, যিনি একাই 4,000 একরের উপর জমি কিনে নিয়েছিলেন এই অঞ্চলকে আবাসন ব্যবসায়ীদের হাত থেকে বাঁচাতে, বা আলফ্রেড ওয়েনরাইটের, যিনি এখানের বিভিন্ন পাহাড়ে চড়ার উপর লিখেছেন একের পর এক বই, এবং অবশ্যই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। সতেরোশো 1999 বোন ডরথির সঙ্গে গ্রাসমেয়ার গ্রামের এক প্রান্তে ডাফ কটেজে এসে ওঠেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। বাৎসরিক 5 পাউন্ড ভাড়ায়। ওর বড় পছন্দের ঠিকানা ছিল এই ডাফ কটেজ। এখানে বসেই লিখেছিলেন আত্মজীবনীমূলক কবিতা দ্য প্রিলিউডের একটা বড় অংশ। লিখেছিলেন আমাদের ছোটবেলায় পড়া ড্যাফোডিলস। ওয়ার্ডসওয়ার্থ ট্রাস্ট এই বাড়িটাকে একেবারে সেই সময়ের মতো করেই সাজিয়ে রেখেছে। রান্নাঘর, পাকপ্রণালী, লেখার টেবিল, খাবার ঘর, বিছানা, মনে হয় আমরা পৌঁছে গেছি সেই 1800 সালে। বাড়ির এই ঘরটা ছিল সব থেকে ঠান্ডা, যে কারণে ডরথি দেওয়ালে খবরের কাগজ লাগিয়েছিলেন ঘরটা কিছুটা গরম করার জন্য। পরিবার বড় হচ্ছিল, তাই 1808 সালে সাধের ডাফ কটেজ ছেড়ে বড় বাড়িতে উঠে যেতে হয় ওয়ার্ডসওয়ার্থের। গ্রামের অন্য প্রান্তে তখন সবে তৈরি হয়েছে প্রাসাদোপম অ্যালান ব্যাংক। উইলিয়ামের অত্যন্ত অপছন্দের ছিল এই বাড়ি। উনি মনে করতেন আশেপাশের প্রকৃতি এবং গ্রাম্য পরিবেশের 12টা বাজিয়ে ছেড়েছে এই বিশাল বাড়িটা। কিন্তু ডাফ কটেজ ছেড়ে বাধ্য হয়ে এখানেই এসে উঠতে হয় ওয়ার্ডসওয়ার্থ পরিবারকে, তবে মাত্র 3 বছরের জন্য। বাড়ির মালিকের সঙ্গে বনিবনা না হওয়ায় 1811 সালে এই বাড়ি ছেড়ে দেন ওরা। এই বাড়ির এখন দেখভাল করে ন্যাশনাল ট্রাস্ট, তবে আমাদের হাতে সময় না থাকায় এখানে আর ঢোকা হয়নি। মাঝে 2 বছর গ্রাসমেয়ারের কেন্দ্রে রেক্টরি হাউসে কাটাবার পর 1813 সালে ওয়ার্ডসওয়ার্থ পরিবার ভাড়া নেয় রাইডাল মাউন্ট, গ্রাসমেয়ারের কাছেই রাইডাল নামে একটা গ্রামে। এই বাড়ি ছিল উইলিয়ামের সব থেকে প্রিয়। নিজের হাতে সাজিয়েছিলেন বাগান, ওর কথায় ওর প্রাকৃতিক অফিস, যেই বাগান এখনও প্রায় সেই রকমই আছে। আঠেরোশো 50 সালে ওর মৃত্যু অবধি 37 বছর এই বাড়িতেই ভাড়া থাকতেন উইলিয়াম। পরে 1969 সালে ওর নাতির নাতনি মেরি হেন্ডারসন কিনে নেন এই বাড়ি। বানানো হয় একটি মিউজিয়াম। কিন্তু
মেরির বংশধরদের সেটি চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। 2026-এর মার্চ মাসে অবশেষে এই বাড়িটা কিনে নেয় ওয়ার্ডসওয়ার্থ ট্রাস্ট। গ্রাসমেয়ার গ্রামের মধ্যে যেই রেক্টরি হাউসে বছর 2 ওয়ার্ডসওয়ার্থ পরিবার ছিল, সেই বাড়ি এখন আর নেই। উল্টো দিকের সেন্ট ওসওয়াল্ডস চার্চে আছে ওয়ার্ডসওয়ার্থ পরিবারের সমাধি। 1799 সালে এই গ্রামে থাকতে এসেছিলেন উইলিয়াম ও ডরোথি। তাঁদের ভালোবাসার গ্রাসমেয়ার ছেড়ে যাননি আর কোনোদিন।